সালাম জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে বোন সামিরা ইসলামের কাছে। সামিরা আপু, আমি যেটা বলছিলাম শুরুতে, জি আপু। এই যে সিসফায়ারের পর যে লাখে লাখে মানুষ গাজা উপত্যকায় ফেরত আসছে, আমরা ভিডিওতে অসংখ্য ক্লিপ দেখতে পেলাম। হ্যাঁ, এই যে তাদের যে একটা মানে ইমান, হ্যাঁ, মানে তাদের যে একটা উল্লাস, হ্যাঁ, আনন্দ, এটা কিন্তু একেবারে মানে ফুটে ফুটে উঠছে। হ্যাঁ, আপনজনকে জড়িয়ে ধরছে তারা। হ্যাঁ, সো ইভেন মানে চিন্তা করতে কেমন লাগে, ইটস লিটারালি একটা ধ্বংসস্তূপ, এখানে আর কিছুই নেই। তারপরও এই হোলি ল্যান্ডে, পবিত্র ভূমিতে ফিরে আসার যে আনন্দ তারা উদযাপন করছে, সুবহান আল্লাহ। হম। আবার একদিকে আমি যেটা বলছিলাম যে এই বিজয় আসলে বিজয় না। হ্যাঁ, এই বিজয় থেকে আসলে স্বস্তি পাওয়ারও কিছু নাই, কারণ ডোনাল্ড ট্রাম্প তো তার বক্তব্য পরিষ্কারই করেছে। বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে গাজার এই মুহূর্তের পরিস্থিতিটা কি কি হচ্ছে সেখানে? জি, ইনশাল্লাহ আপু, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার ভয়েস ক্লিয়ার। আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা। তো আমরা দেখছি যে এই 15 মাসের একতরফা গণহত্যা শেষ করে দ্বিতীয়বারের মতো একটা 6 সপ্তাহের সিজ ফায়ার বা যুদ্ধবিরতি কিন্তু এই গত জানুয়ারি মাসের এই 25 সালে শুরু হয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই কিন্তু এই নিরীহ অত্যাচারিত মানুষগুলা, আমরা দেখেছি যে লাইন ধরে তারা তাদের যা আছে গাকটি বোচকায় সব নিয়ে কিন্তু তারা যাওয়া শুরু করছে। কিন্তু এই গাজার ধ্বংসাবশেষে তাদের নিজেদের ভূখণ্ডে ফিরতে চাওয়া এই ক্ষুধার্ত, ক্লান্ত, অত্যাচারিত এই ব্যাকুল মানুষগুলাকে অপমানজনক ভাবে ইসরায়েলিরা আবু রশিদ রোড, সালাউদ্দিন রোডে কিন্তু তারা আটকে রেখেছিল, ঢুকতে দিচ্ছিল না। এবং এই যে তারা গেল 19 তারিখ, সেটা কিন্তু আরবি রজব মাস ছিল। এবং এই রজব মাসেই কিন্তু সালাউদ্দিন আইয়ুবী, যার নামে এই রাস্তা সালাউদ্দিন রোড, উনি কিন্তু আল আকসা জয় করেছিলেন। তো চিন্তা করেন যে কোথায় সেই রজবের গ্লোরি আর কোথায় এই হিউমিলিয়েশন, এই অপমান। এবং এই অপমানের পর তারা যে লাইন ধরে বাইরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপর যখন তাদেরকে ঢুকতে দেয়া হলো তখন আমরা কিন্তু দেখলাম যে তাদের বাঁধ ভাঙা আনন্দ। তারা দৌড় দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে মাটি ধরে চুমু খেয়ে কি তাদের বিজয় উল্লাস। আর কে বলবে এই উল্লাস দেখে যে 15 মাস ধরে তাদের মাঝে প্রায় 2 লাখ মানুষের প্রাণ চলে যায়, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়ে যায়। এবং এই যে আমরা দেখেছি কিন্তু যে 6 বছরের পিচ্চি ছেলে, 2 পা নাই, একটা হাত নাই, জাস্ট একটা হাতে ভর করে সে হাঁটার চেষ্টা করতেছে। আমরা দেখছি যে 10 বছরের রাশা, সে মারা যাওয়ার আগে উইল করে চিঠি লিখে গেছে যে সে মারা গেলে কেউ যেন তার জন্য কান্না না করে। হ্যাঁ। রেগুলার বম্বিং এর পরে নিজেদের বাড়ির নিচে চাপা পড়া বাচ্চাকে আধা মরা ভাবে টেনে নিয়ে বাবা মা যখন হাসপাতালে দিয়ে আসছে চিকিৎসার জন্য, 2 দিন পরে গিয়ে দেখে ওই হাসপাতালও নাই, তাদের বাচ্চাও নাই। সো এত সাফারিং, এত কিছুর পরেও এই বাঁধ ভাঙা উল্লাস শুধু এই অসম্ভব প্রবল মনোবল আর ইমানি শক্তিতে ভরপুর মুসলিম উম্মার পক্ষেই সম্ভব। এবং তাদেরকে নিঃশেষ করার জন্য ইসরায়েল আমেরিকার যত সব সম্ভাব্য চেষ্টা, এই সবগুলাকে তারা বুড়ো আঙ্গুল দেখায়। আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনেরা তাকবীর দিয়ে গান গেয়ে গেয়ে কিন্তু নিজেদের ভূখণ্ডে ঢুকছে। এই উল্লাস তাদেরকে আসলে স্যুট করে, তাদের এই আনন্দ অসম্ভব, আমি বলবো সিগনিফিকেন্ট। এবং এটার মানে যে তাদেরকে নিঃশেষ করা যাবে কিন্তু তাদেরকে হারানো যাবে না। আহ আমিও আপু আপনার কথা শুনে ভাবছিলাম আর কি, এবং ভিডিও ক্লিপস গুলো থেকেও যেটা আমার কাছে মনে হয়েছে যে মানে আসলে আমাদেরও খুশি লাগছে। মনে হচ্ছিল যেন এই বিজয় আমাদেরও, তাদের সাথে সাথে। হ্যাঁ আপু, তাই অবশ্যই না? এটা খুশি তো লাগবেই। খুশি, হ্যাঁ আপু, আমি এগ্রি করি, খুশি তো লাগারই কথা, কারণ তারা আসলে যেটা সহ্য করছে, শত্রুর বিরুদ্ধে যে রেজিলিয়েন্স তারা শো করছে, এটা কিন্তু সাধারণ না। দিস ইজ সামথিং এক্সট্রা অর্ডিনারি। কারণ দেখেন আপু, এই যে একটা মানুষ, তার জন্য যেই জিনিসগুলা ভ্যালুয়েবল, যেগুলো সে হারানোর ভয় করে, জান মাল সম্পদ, তার ফ্যামিলি, এই সব কিছু হারায় উদ্বাস্তু হয়ে আবারও হাসি মুখে একটা ধ্বংসস্তূপে ফেরত আসা কিন্তু কোনো সাধারণ বিজয় না। কিন্তু জানেন, এই যে তাদের এই অ্যাচিভমেন্ট, এই যে বিজয়, এটা একান্তই তাদের নিজেদের। আর আমাদের জন্য, এই মুসলিম উম্মার জন্য এটা একই সাথে খুবই লজ্জার। কারণ আমরা তো কিছুই করতে পারি নাই তাদের জন্য। আমরা কি করতে পারছি বলেন? আমরা শুধু দূর থেকে দেখছি। হ্যাঁ। এমনকি এই সারা বিশ্বে যত মুসলমান দেশ আছে সেই দেশগুলোর দালাল শাসক গুলাও কিন্তু কিছু করে নাই। বরং আহ এই নপুংসক মুসলিম শাসকগুলা তারা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি
আমেরিকাকে আর ইসরায়েলকে সাহায্য করে আসছে। হ্যাঁ, হয় তারা চুপ করেছিল, কিছুই বলে নাই, অথবা তারা সরাসরি সাহায্য করছে। কিভাবে সরাসরি সাহায্য করছে? আপনারা তো জানেন যে তারা, এই যে টার্কি কিন্তু ইসরায়েল আর্মিকে তারা রেগুলার জ্বালানি সাপ্লাই করছে, এবং বম বানানোর জন্য যে মিনারেল লাগে, যে আয়রন লাগে, সেগুলো তারা সাপ্লাই করছে। ইজিপ্ট কি করছে? ইজিপ্ট একদিকে ফিলিস্তিনিদের কাছ থেকে বর্ডার পার করার জন্য মানে পার পার্সন $5,000 করে নিছে। আবার অন্যদিকে নিজেদের মুসলমান ভাই বোনদেরকে ক্ষুধার্ত রেখে ইসরায়েলে খাবার ইম্পোর্টের রপ্তানি তারা 200% বাড়াইছে। হ্যাঁ, চিন্তা করেন তাদের হিপোক্রেসির অবস্থা। এবং জর্ডান তো আরো এক ধাপ আগে, সে ইসরায়েলকে খাওয়া দেওয়ার জন্য সে ব্রিজ বানায় ফেলছে। হ্যাঁ, আপু মনে করে দেখেন যে যখন ইহুদিরা ফিলিস্তিনে খাওয়া ঢুকতে দিচ্ছিল না, তখন বিভিন্ন জায়গায় খাবার খুঁজতে যাওয়া অসহায় ক্ষুধার্ত মুসলমানদেরকে ইহুদিরা গুলি করে করে মারছে। আর তখন এই মুনাফিক রুলার গুলা ইসরায়েলে খাবার পাঠানোর জন্য তারা প্রিপারেশন নিচ্ছিল। তারা যদি এই খাবার, এই জ্বালানি, এইসব সাপ্লাই বন্ধ রাখতো, 2 দিনে এইসব গণহত্যা বন্ধ হয়ে যাইতো। অথচ এত কিছুর পরেও, এত সাফারিং, এত কষ্ট, এত হিউমিলিয়েশনের পরেও আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুখ দিয়ে তারা যখন ঢুকলো, তারা বলছে কি, ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাদের নিজ ভূমিতে ঢুকে তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস, সে খুশি মূলত এই পশ্চিমা পরাশক্তির, এমনকি পুরা বিশ্বের কাছে হার না মানার উচ্ছ্বাস। এই পাহাড় সম ধ্বংসলীলার উপর বসে তারা যখন সিজদা দিচ্ছিল, সেটা প্রমাণ করে যে পুরা ওয়ার্ল্ড যখন তাদেরকে অ্যাবান্ডন করছে, তখন শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল তাদেরকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করছে। তারা মারা যাইতে প্রস্তুত, কিন্তু এই ভূমি ছাড়তে কিন্তু তারা প্রস্তুত না। কিন্তু আপু এখানে আমার যে প্রশ্নটা মাথায় ঘুরছে সেটা হলো আহ এই যুদ্ধবিরতি, হ্যাঁ, আর যাই হোক না হোক, এই 15 মাস পরে যে যুদ্ধবিরতিটা হলো, তারা যে আবার তাদের ভূখণ্ডে ফেরত আসতে পারলো, এটা তো কিছুটা হলেও স্বস্তির, তাই না? আপু, হ্যাঁ, কিছুটা এই স্বস্তি হইলেও আপু এটা খুবই ক্ষণিকের। হ্যাঁ, কারণ আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যদি দেখি, এর আগেও যত যুদ্ধবিরতি হয়েছে, প্রতিবারই কিন্তু এই বিরতি পরবর্তী অবস্থা ফিলিস্তিনের মুসলিমদের জন্য আরো ভয়াবহ রূপে ফেরত আসছে। এর আগেও 7ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার কিছু মাস পরেও কিন্তু একটা সিজ ফায়ার হয়েছিল, কিন্তু ওইটা শেষ হওয়ার সাথে সাথে এই দখলদার ইসরায়েলি বাহিনী আরো ব্রুটালিটির সাথে তাদের উপর ঝাঁপায় পড়ে। তারা রাফায় আক্রমণ করে, গাজায় তারা দ্বিতীয় দফা গ্রাউন্ড ইনভেশন শুরু করে, এবং হতাহতের সংখ্যা আরো বহু গুণে বেড়ে যায় আগের চেয়েও। হ্যাঁ, এবং আরো বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে যায়। সো এটা আসলে মানে যা আল্লাহ তা কদু, এবং আসলে আরো বেশি ডেঞ্জারাস, এবং এখন সবকিছু আরো খোলামেলা। হ্যাঁ, আমরা দেখতেছি যে গাজাকে তারা একদিকে শ্বাস শ্বাস নিতে দেয়া দিচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু লেবানন, ওয়েস্ট ব্যাংক, এইসব জায়গায় হত্যা, ভূমি দখল তারা ঠিকই তারা চালু রাখছে। এবং যে গাজায় আসলে মানুষকে ফিরতে দিছে, সেখানেও তো থাকার মতন কোনো অবস্থা নাই। তারা কিসের মধ্যে ফেরত গেছে দেখছেন? মানে ভাঙা চোরা, মানে এটা তো ঠিক করতেও ইউএনই বলছে এটা ঠিক করতে আরো 40 বছরের মতন লাগবে। হ্যাঁ, এবং আমরা দেখছি যে এই সিজ ফায়ার চুক্তি হওয়ার পর পর কিন্তু নেতানিয়াহু তার এই বিভিন্ন মন্ত্রীদেরকে সে আশ্বস্ত করতেছে, সে বলতেছে একদম বুক ফুলায় যে এটা টেম্পোরারি। হ্যাঁ, এবং আমি পুরাপুরি এই চুক্তির শর্ত মেনে চলবো না, এবং খুব শিগগিরই আবার যুদ্ধ শুরু হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও বলছে যে এই যুদ্ধবিরতি বেশি দিন স্থায়ী হবে না, এবং সে কমেন্ট করতেছে এটা আমাদের যুদ্ধ না, এটা তাদের যুদ্ধ। উল্টা আপনিই বলছেন যে তারা কিন্তু যে গাজাবাসীকে আশ্রয় দেওয়ার জন্য জর্ডান আর মিশরের সরকারের প্রতিও তারা রিকোয়েস্ট, মানে সে রিকোয়েস্ট করছে। সো আমাদের ভাই বোনেরা, এসব কাফিরদের ষড়যন্ত্র, হ্যাঁ, আমাদের এই মুসলিম শাসকদের বিট্রায়াল, হ্যাঁ, এই যে তারা যে প্রতারণা করলো, এবং সামনে আসন্ন আরো ভয়াবহ বিপদ, হ্যাঁ, এটা জেনেও তারা কিন্তু তাদের সিদ্ধান্ত অটল। ঠিক আছে, আসলে তারা আসছে ঠিকই, কিন্তু তাদের সামনে আসলে আরো ভয়াবহ বিপদ আছে। হ্যাঁ, এবং এগুলা জেনেও তারা আসলে ওখানে গেছে, কারণ কিছু করার নাই। আর আমরা আমরা হলাম দুর্ভাগা সেই উম্মা, যারা তাদের জন্য পাঠানো সামান্য কিছু ত্রাণ, যেটা ওরা ঠিক মতো পায়ও না, হ্যাঁ, ওইটা দিয়ে বসে আছি। আর হামাস, জিহাদ, হিজবুল্লাহ, এসব এতিম দল, তাদের উপরে আসলে এই ফিলিস্তিনবাসীর দায়িত্ব সঁপে দিয়ে আমরা কিন্তু আসলে আরো বড় বিপর্যয় অপেক্ষা করতে যাচ্ছি। এটাই এবং এটা আমাদের জন্য খুবই লজ্জা, এবং এটাই আসলে গাজার অবস্থা। আচ্ছা, আহ জাজাকিল্লাহু খায়ের বোন।